লোকসভা নির্বাচনের পরেই ভেঙে গেল বিরোধীদের গঠন করা পঞ্চায়েত। মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 15টি আসন, তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে 6টি আসন পায় তৃণমূল কংগ্রেস এবং 9টি আসন পায় বিরোধী। সেই 9টি আসন নিয়ে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পরে জয়লাভ করে। মোট গঠন হয় গত পঞ্চায়েত নির্বাচন থেকে খবরের শিরোনামে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। বিজেপি থেকে 5 জন, সিপিএম থেকে 2 জন, নির্দল থেকে 2 জন, বিরোধীদের 9টি আসনের মধ্যে তারা চলে আসে। 15টি আসনে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নতুন করে গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল। উন্নয়নের স্বার্থ থেকে সিপিএম থেকে টিএমসি এসেছি, উন্নয়নের স্বার্থে মানুষের পাশে দাঁড়াতে হবে, উন্নয়ন করতে হবে। বাপি হালদারের নেতৃত্বে সংসদে নেতৃত্বে আমরা সব টিএমসি করতে হবে উন্নয়নের স্বার্থে। আপনার নাম? শফিকুল ঘরামি। আমরা স্বেচ্ছায় সবাই। আর বাকি যারা 9 জন বাইরে ছিল, অন্য দলের ছিল, তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, উন্নয়নের পক্ষে আসতে চাই। তারা আবেদন করেছিল, আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন, উপপ্রধান রেজিগনেশন দিয়েছেন। তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার, উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কৃষ্ণচন্দ্র উন্নয়নের জোয়ার বইবে, এটুকু বলতে পারি। আগামী 9 জন যে কোন কোন দলে ছিল? বিজেপি ছিল, সিপিএম ছিল, নির্দল ছিল, সবাই তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে তারা আশ্রয় নিয়েছে। করবো এই পঞ্চায়েতকে। তো যাই হোক, এই পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে একটা কথা বলবো, গ্রামের উন্নয়ন পৌঁছে দিতে হবে এবং গ্রামের যে যারা আজীবন সার্টিফিকেট যারা এই পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে একটা কথা বলবো, গ্রামের উন্নয়ন পৌঁছে দিতে হবে এবং গ্রামের যে যারা আজীবন সার্টিফিকেট যারা এই পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে একটা কথা বলবো, গ্রামের উন্নয়ন পৌঁছে দিতে হবে এবং গ্রামের যে যারা আজীবন সার্টিফিকেট যারা সহযোগিতা করবো এই পঞ্চায়েতকে। তো যাই হোক, এই পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে একটা কথা বলবো, গ্রামের উন্নয়ন পৌঁছে দিতে হবে এবং গ্রামের যে যারা আজীবন সার্টিফিকেট যারা